এই মাহফিলটার দাম কি? এই যে মাহফিল কোরআন ও হাদিসের আলোচনা হবে, তো এই আয়োজনের দাম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনের আলোচনা, জিকিরের মজলিস যেটা, এখানে একদল মানুষ যারা বসে আছে, যে এদেরকে আসমানের ফেরেশতারা পরিবেষ্টন করে রাখছে। ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহ রাসূল বলেন, এটার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনবরত সাকিনা অবতীর্ণ হইতেছে, এবং কি এখানে যেমন আমরা আল্লাহ এবং রাসূলের কোরআন ও হাদিসের আলোচনা করতেছি, ঠিক তেমনি ভাবে আমাদের আলোচনা আল্লাহ স্বয়ং আরশে আজিমের ভিতরে বসে তার নিকটতম ফেরেশতাদেরকে নিয়ে আমাদের আলোচনা করতেছে, যারা এই মাহফিলের ভিতরে উপস্থিত আছে। সেখানে কি আলোচনা হইতেছে, আমরা এখানে কি করতেছি, এই সম্পর্কে আল্লাহ জানে কি জানে না? আল্লাহ জানে। এরপরেও আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতেছে, ও ফেরেশতারা, ওই যে বাকওয়াদি মধ্যপাড়া জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার প্রাঙ্গণে কিসের আলোচনা হয়? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতেছেন, ফেরেশতারা উত্তরে বলতেছেন, আয় রব, ওইখানে আপনার এবং আপনার বন্ধুর গুণগান হচ্ছে, কোরআন ও হাদিসের আলোচনা হচ্ছে, এবং কি ওইখানে যারা উপস্থিত আছে তারা শুধুমাত্র আপনাকে ভয় করে, আপনার জাহান্নামকে ভয় করে, এই জন্য তারা ওইখানে উপস্থিত আছে, আর আপনার জান্নাতের আশা নিয়ে ওইখানে বসে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার পুনরায় জিজ্ঞেস করে, ও ফেরেশতা, তারা যে আমাকে ভয় করে, তারা কি আমি আল্লাহরে দেখছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, আপনাকে তো তারা দেখে নাই। এরপরে আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে প্রশ্ন করে, তারা কি আমার জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে, না না, আয় রব, তারা তো আপনার জাহান্নাম কেউ দেখে নাই। আবার আল্লাহ বলেন, তারা কি আমার জান্নাত দেখছে? জান্নাতের নাজ নিয়ামত, সুখ শান্তি গুলো দেখছে? তখন ফেরেশতারা বলে, না না, তারা আপনার জান্নাতও দেখে নাই, জান্নাতের নাজ নিয়ামত গুলো তারা দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ওই যে মাহফিলের ভিতরে কোরআনের আলোচনা হচ্ছে, যারা আলোচনা করতেছেন, যারা আলোচনা শুনতেছেন, এদের উভয় দলের যারা আছে সবাইকেই আমি মাফ করে দিলাম। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আসছে এই জায়গার ভিতরে আসলে। কোন জায়গায়? এই মাহফিলের ভিতরে আসে। এখন যারা দোকানপাটে আছে তাদের জন্য নাই, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, বরকত, সাকিনাও নাই। তাহলে তারা কি ওখান থেকে বঞ্চিত হচ্ছে? কিন্তু উচিত ছিল এটা, যে তারা এখানে আসবে, আল্লাহ তাআলা রহমত নিয়ে নিজেদের গুনাহগুলোকে ক্ষমা করায়া তারপরে তারা বাড়িতে চলে যাবে। কিন্তু দুর্ভাগ্য যে আমাদের এই পরিস্থিতি, যে আমরা দোকানপাটে সময় ব্যয় করতেছি, কিন্তু মাহফিলের প্যান্ডেলটা খালি। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের ভিতরে বলেন, ওয়া ইযা তুলিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের ভিতরে বলেন যে আমরা যেখানে এই কোরআনের আলোচনা হইতেছে, কোরআনের আলোচনা দ্বারা আমরা শুনতেছি, কোরআনের আলোচনা শোনার একটা আদব আছে। এই আদব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা হয়,
আল্লাহর নবীর হাদিসের আলোচনা হয়, ফাস্তামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং ওই মাহফিলে যা কিছু আলোচনা হয় সেটা তোমরা চুপ করে শোনো, লাআল্লাকুম তুরহামুন, যখন তোমরা মনোযোগ সহকারে কোরআন ও হাদিসের আলোচনা শুনবে এবং চুপ থাকবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে রহমত নাজিল হবে। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আল্লাহ তাআলা নাজিল করবেন আমরা এই মাহফিলের ভিতরে যতক্ষণ মনোযোগ সহকারে আলোচনা শুনব, এবং কি যতক্ষণ পর্যন্ত এখানে চুপ থাকা খুব গভীর মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবো, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর রহমত আসবে। এবং কি আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, এই যে আমরা মাহফিলের ভিতরে আসছি, আসার পরবর্তীতে আমরা কি যখন আলোচনা শুনতেছি, এই যে আলোচনাগুলো শুনি, শোনার পরে মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, এই যে বাক্যগুলা বলি, এই বাক্যগুলা পর্যন্ত আমাদের জন্য মাগফিরাত কামনায় আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকি। কেমন যে আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, যখন মাহফিলের ভিতরে একজন বান্দা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুলা বাক্যগুলা ফেরেশতারা তাদের ডানার নিচে করে এরকম আল্লাহ তাআলার আরশের পর্যন্ত পৌঁছানোর জন্য তারা উঠতে থাকে। দুনিয়া থেকে একদম ৭ আসমান ভেদ করে যখন আল্লাহ তাআলার আরশ পর্যন্ত যায়, যাওয়ার পরবর্তীতে তাদের ডানার নিচ থেকে যখন তারা এই টুকরাগুলো বের করে দেখে যে এখানে সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ বাক্য আছে, আল্লাহু আকবার লেখা আছে, এই বাক্যগুলা যখন আছে, এই বাক্যগুলা ওই টুকরার মুখটা খুলে দেয়। আর টুকরার মুখ যখন খুলে দেয়, খুলে দেওয়ার সাথে সাথেই এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই বাক্যগুলা আল্লাহ তাআলার আরশের চারপাশ দিয়ে ঘুরতে থাকে। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেন, যেমন মৌমাছির চাকের ভিতরে মৌমাছিগুলা চাকের চারপাশ দিয়ে ঘুরে আর ড্যান ড্যান করে আওয়াজ করতে থাকে, ঠিক একজন বান্দা যখন মাহফিলে কোরআনের আলোচনা শোনার পরে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার এই বাক্যগুলা বলে, এই বাক্যগুলা আল্লাহ তাআলার আরশের চারপাশ দিয়ে এরকম ড্যান ড্যান করে ঘুরে, আর যেই ব্যক্তি এই সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, ওই ব্যক্তির জন্য মাগফিরাত কামনায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আমরা যে সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বাক্যগুলা বলি, এই বাক্যগুলাও পর্যন্ত আমাদের জন্য মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহ মাফের জন্য তারা আরজি পেশ করে। কিন্তু আমরা এই মাহফিলটাকে এত ছোট মনে করতেছি, অথচ আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে যেগুলো বলছেন, এগুলো কি আমি আমার কথা বলতেছি, আমার মন করা কিছু বলতেছি? হয়তো বা আমি ছোট হুজুর, কিন্তু কথা যার বলতেছি তিনি কি ছোট? যাদের কথা আলোচনা হচ্ছে তিনি তো আর ছোট নয়, তিনি অনেক বড়। তিনি আমার আপনার মালিক, তিনি আমাকে আপনাকে বানাইছেন, সারা কায়নাতকে তিনি সৃষ্টি করেছেন। তাহলে কোরআনের মাহফিলের আলোচনার মাধ্যমে আমরা নিজেদের সংশোধন করব, নিজেরা এখান থেকে ইসলাহ করব, তার পরবর্তীতে আমরা এই কোরআন হাদিস অনুপাতে নিজেরা আমল করব। এটাই ছিল আজকের আয়োজনের উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। তো এই আয়োজনের মধ্যে আমাদের আলোচনার যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যেও যে সাহাবায়ে কেরামরা যারা ছিলেন, তারা সদা সর্বদাই দুনিয়া ত্যাগ করছেন, দুনিয়া ছাড়ার চিন্তা ভাবনা করছেন, কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, কিভাবে আল্লাহর জান্নাতে যাওয়া যায়, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, এই চিন্তা ফিকির নিয়ে সদা সর্বদাই চলছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর নবীর এক সাহাবী, যার নাম ছিল উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা, তিনি 5টা আরজি পেশ করছেন, 5টা বিষয়ের অনুমতি আল্লাহ রাসূলের কাছে চাইছেন, যে আল্লাহ রাসূল, যে আপনি আমাকে এই 5টা জিনিসের অনুমতি দান করবেন, যেগুলোর মাধ্যমে আমি আল্লাহকে পাই, আল্লাহ জান্নাতে যেতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি।
আমার দুনিয়ার কোনো প্রয়োজন নাই, আমার আখিরাত প্রয়োজন। তো যখন এই বিষয়গুলো অনুমতি চাইছেন, সর্বপ্রথম বিষয় উসমান ইবনে মাযউন আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এক নাম্বার অনুমতি প্রদান করবেন আমার স্ত্রীকে তালাক দেওয়ার, যেটা আমি আমার স্ত্রীকে তালাক দিতে পারি। এটা হলো এক নাম্বার অনুমতি দিবেন। দুই নাম্বারে আল্লাহ নবী সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার অনুমতি হলো আমার যে যৌবন আছে, এই যৌবনটা যেন আমি নষ্ট করতে পারি, এই অনুমতি আপনি দিবেন। তিন নাম্বার, আমাকে একদম বাড়ি ঘর ছেড়ে আমি যেন নির্জনে থাকতে পারি, এই অনুমতি আমার দিবেন। চার নাম্বারে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো ভালো খাবার যেগুলো আছে, এই ভালো ভালো খাবারগুলো যেন আমি পরিহার করতে পারি, এই অনুমতি আপনি আমাকে দিবেন। পাঁচ নাম্বারেও আল্লাহর নবী সাহাবী বলতেছেন যে এই সকল বিষয়গুলোর যখন অনুমতি চাইছেন, তো চাওয়ার পরবর্তীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিষয়গুলো যখন শুনছেন, শোনার পরবর্তীতে যখন অনুমতি দিবেন কি দিবেন না, এই বিষয়ে এখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলতেছেন যে, হে সাহাবী, তুমি যেহেতু এগুলোর অনুমতি চাইছ, অনুমতি চাওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, যে তার উদ্দেশ্য ছিল যে সে কিভাবে আল্লাহ তাআলাকে পাবে, কিভাবে আল্লাহর জান্নাতে যাবে, কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করবে, কিভাবে আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই জন্যই সাহাবী এই বিষয়গুলোর অনুমতি চাইতেছেন। আর যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো শুনছেন, শোনার পরবর্তীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীকে বলতেছেন, হে উসমান ইবনে মাযউন, এক নম্বরে তুমি যে বিষয়ে অনুমতি চাইছো, যে তুমি তোমার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য আমার কাছে অনুমতি প্রার্থনা করছো, যেহেতু তুমি তোমার স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি প্রার্থনা করছো, এই বিষয়ে আমি অনুমতি দিতে পারবো না। তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রীকে তুমি তালাক দিবে কি দিবে না সেটা তোমার ব্যাপার, এই বিষয়ে আমি রাসূলের পক্ষ থেকে তোমার জন্য কোনো অনুমতি নাই। এর পরবর্তীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার যে বিষয়টা উসমান ইবনে মাযউন বলেছিলেন যে এই বিষয়ে অনুমতি দেওয়ার জন্য, যে আমার যৌবন আমি কিভাবে নষ্ট করব, আমার যৌবন আমি নষ্ট করব, এই বিষয়ে অনুমতি আপনি দান করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতেছেন, হে উসমান ইবনে মাযউন, দুই নাম্বার বিষয়ে যে তুমি বলতেছো যে তোমার যৌবন নষ্ট করবা, তারপরে তুমি ইবাদতের ভিতরে থাকবা, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো আল্লাহ তাআলার কাছে যে যৌবনকালের ইবাদত। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো যৌবনকালের ইবাদত। সুতরাং তুমি যে যৌবনকাল নষ্ট করে, তোমার যৌবন নষ্ট করে তুমি শুধু ইবাদত করবা, এটাও কিন্তু হয় না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, যখন দুনিয়ার সকল কিছুই ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া পৃথিবীর বুকে বাকি থাকবে না। শুধুমাত্র আল্লাহ তাআলার আরশের ছায়াটুকু বাকি থাকবে। আর ওই আরশের ছায়া যখন বাকি থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষদেরকে ওই আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। তার মধ্যে একটা নাম্বার, দুই নাম্বার হলো যে যৌবনকালে যে যুবক যুবতীরা যৌবনকাল পাওয়ার পরবর্তীতে আল্লাহ তাআলার ইবাদতে যৌবনকালকে নষ্ট করছে, যৌবনকালের ইবাদত বندگی করে যখন তারা এই যৌবনকালকে শেষ করছে, তাদের জন্য আল্লাহ তাআলা ওই তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে উসমান ইবনে মাযউন, আমি যে তোমাকে তোমার যৌবন নষ্ট করার অনুমতি দিব, কারণ যৌবনকালের ইবাদত তো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। যেহেতু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে যৌবনকালের ইবাদত, সুতরাং আমি তোমাকে যৌবনকাল নষ্ট করার অনুমতিও দিতে পারবো না। সুতরাং তুমি এই বিষয়ে আমার কাছ থেকে অনুমতি পাবে না। যখন এই বিষয়ে দুই নাম্বার বিষয়ে অনুমতি না পেয়েছেন, তিন নাম্বার বিষয়ের অনুমতি চাইতেছেন আল্লাহর নবীর কাছে, উসমান ইবনে মাযউন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আমাকে দুই নাম্বার অনুমতিটা দিলেন না, তাহলে তিন নাম্বার অনুমতিটা আমাকে প্রদান করেন।
তিন নাম্বার অনুমতি কি চাইছিলেন যে আমি আমার বাড়ি ঘর ছেড়ে সবকিছু ছেড়ে যেন আমি নির্জনে থাকতে পারি, আমার ঘর বাড়ি ঘর ছেড়ে যেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে থাকতে পারি, আমাকে এই অনুমতি দান করেন। আল্লাহ নবীর সাহাবী যখন এই অনুমতি চাইছেন, তিন নম্বরে আল্লাহ নবী বলতেছেন যে হে উসমান ইবনে মাযউন, তোমাকে এই বিষয়ে অনুমতি দেওয়া হবে না। কারণ হলো যে তোমাকে তোমার বাড়ি ঘর ছেড়ে তুমি যে নির্জনে থাকবা এই বিষয়ে অনুমতি দেওয়া হবে না। কারণ হলো এটাই যে তোমার যে বিবি আছে, বাল বাচ্চা আছে, তোমার প্রতিবেশী আছে, তোমার ঘরের আহলে বুনিয়াদ যারা আছে তাদের উপরে তোমার হক আছে। এই হকগুলো যদি তুমি নির্জনে একাকিত্ব ভাবে থাকো তাহলে এই হকগুলো কে আদায় করবে? তুমি যে তোমার স্ত্রীর হক আদায় করতে পারবে না, তোমার সন্তানের হক আদায় করতে পারবে না, তোমার মা বাবার হক আছে তাদের হক আদায় করতে পারবে না, তোমার ভাই বোন আছে তাদের হক তুমি আদায় করতে পারবে না। যখন তুমি এই হকগুলো আদায় না করবে, সুতরাং আখিরাতের ভিতরে তুমি আল্লাহ তাআলার সামনে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কারণ তুমি তখন আল্লাহ তাআলার সামনে কি জবাব দিবে? কারণ তোমার ভাই সেদিন তোমার বিপক্ষে যাবে যে আমার ভাই আমার কোনো হক আদায় করে নাই, তোমার স্ত্রী তোমার কাছে এরকম আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে, আল্লাহ তাআলার কাছে বলবে যে আমার স্বামী আমার কোনো হক আদায় করে নাই। তোমার সন্তানেরা তোমার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এরকম আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে যে আমার বাবা আমাদের কোনো হক আদায় করে নাই। তাহলে যখন এই হকগুলো তুমি আদায় করতে না পারবা, তাহলে আখিরাতে তো আল্লাহ তাআলার সামনে তুমি ধরা খাবা। আমি যে বাবা আছি, আমার সন্তানের আমার উপর কিছু হক আছে, আমি যে স্বামী আমার স্ত্রীর আমার উপরে কিছু হক আছে, আমার মা বাবা আমি সন্তান হিসেবে আমার মা বাবা আমার উপরে কিছু হক আছে। এখন এই হকগুলো যদি আদায় না করি, তাহলে এই হকগুলো আল্লাহ তাআলার যে হক আছে, আল্লাহ তাআলার হক হইল আল্লাহ তাআলা যে সকল বিষয়ে অনুমতি দিয়েছেন যে ইবাদত বন্দেগী করা, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার হক। এখন ইবাদত যদি না করি আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দার হক যেটা, মানে একজন মানুষ আরেকজনের মানুষের কাছে যে হক, এই হক যদি কেউ নষ্ট করে এটা আল্লাহ তাআলাও ক্ষমা করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা বলেন বান্দার হক শুধুমাত্র বান্দাই ক্ষমা করবে, বান্দা যেই পর্যন্ত বান্দাকে ক্ষমা না করবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করব। তো আল্লাহ রাসূল বললেন যে উসমান ইবনে মাযউন, তুমি যে বলতেছ যে এরকম তোমার পরিবার পরিজন ছাইরা তুমি নির্জনে বসবাস করবা, একাকিত্ব থাকবা, এই বিষয়ে অনুমতি তোমাকে দেওয়া হবে না, দেওয়া গেল না। কারণ তোমার আহলে বুনিয়াদ যারা আছে তাদের হক তোমাকে আদায় করতে হবে। যদি হক আদায় না করো, আখিরাতে কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করতে হবে, তাহলে তোমাকে এই বিষয়ে অনুমতি দেওয়া হবে না। এবার উসমান ইবনে মাযউন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেহেতু 3 নাম্বার অনুমতিও পাইলাম না, 4 নাম্বার বিষয়ে আমি আপনার কাছে অনুমতি চাইতেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি 4 নাম্বারে আমাকে ভালো ভালো খাবার খাওয়া থেকে আপনি আমাকে বিরত থাকার জন্য এরকম অনুমতি দান করেন, আমি যেন ভালো ভালো খাবার পরিহার করতে পারি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই বিষয়ে আমি অনুমতি দিতে পারবো না। কারণ হলো আল্লাহ তাআলা সূরা তাহরিমের প্রথম 1 নম্বর আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। আল্লাহ তাআলা বলেন হে রাসূল, যেই বিষয় আমি আপনাকে হালাল করে দিয়েছি, আপনার উম্মতের জন্য যা কিছু হালাল করে দিয়েছি, ওই বিষয়গুলা ওই আহারগুলা আপনি হারাম করার জন্য আমি আপনাকে কোনো অনুমতি দেই নাই। সুতরাং আপনি আপনার মন গড়া হারাম করে দিবেন আপনার বান্দার আপনার উম্মতের জন্য, এটা কখনোই হবে না। তখন আল্লাহ রাসূল বললেন যে হে উসমান ইবনে মাযউন, আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন যেহেতু আমি এখানে হারাম করার কেউ না, কারণ আল্লাহ তাআলা যেগুলো আমার জন্য তোমার জন্য হালাল করে দিয়েছেন, এইগুলো আমি যদি হারাম করে দেই তোমার জন্য, তাহলে এটা আমার জন্য শোভা পায় না। সুতরাং আমি এই বিষয়ে 4 নাম্বার বিষয়ে তোমাকে অনুমতি দিতে পারবো না। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উসমান ইবনে মাযউন 5 নাম্বার বিষয়ের অনুমতি চাইতেছেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যেহেতু 4 নাম্বার বিষয়ের অনুমতি পাইলাম না, তাহলে 5 নাম্বার বিষয়টা হলো আমার যে 5 নাম্বারে আপনি আমাকে রাতে দিনে 24 ঘন্টায় ইবাদতে কাটানোর অনুমতি দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে
উসমান ইবনে মাসউদ, তুমি যে রাতে দিনে 24 ঘন্টা ইবাদত করবা, তুমি যে সব সময় ইবাদতের ভিতরে থাকবা, এই বিষয়ে অনুমতি দিতে পারবো না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের ভিতরে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেছেন, যখন বান্দা তোমরা নামাজকে সর্বপ্রথম তোমরা নামাজকে স্বয়ং সম্পন্ন করো, নামাজকে সম্পন্ন করো, তার পরবর্তীতে তোমরা তোমাদের যে দৈনন্দিন প্রয়োজন আছে, তোমাদের প্রয়োজনীয় আহারাদি যা কিছু প্রয়োজন, তোমাদের দৈনন্দিন যা প্রয়োজন আছে, এই প্রয়োজনগুলা তোমরা দুনিয়ার জমিন থেকে তোমরা তালাশ করো, অন্বেষণ করো। সুতরাং তোমরা জমিনের মধ্যে থেকে তোমরা তোমাদের আল্লাহ তাআলার অনুগ্রহ অন্বেষণ করো। সুতরাং তোমার দৈনন্দিন প্রয়োজন, তোমার খাবারের প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, তোমার বাড়ি গাড়ির প্রয়োজন আছে, সবকিছুর প্রয়োজন যেহেতু আছে, সুতরাং তুমি যে 24 ঘন্টা ইবাদতের মধ্যে থাকবা, তাহলে তুমি কি খাবা, তোমার সন্তান তারা কি খাবে, তোমার বিবি আহলে দুনিয়া যারা আছে তারা কি খাবে, তাদের যে হক আছে এই হক তুমি কিভাবে আদায় করবা। এমন ভাবে যখন আল্লাহ রাসূল বললেন যে এই 5টা বিষয়ের থেকে একটা বিষয়ের অনুমতি দিলেন না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে উসমান ইবনে মাসউদ, সুতরাং তোমাকে 5 নম্বরে যে তুমি দিনে রাতে 24 ঘন্টা ইবাদত করবা, এই বিষয়েও আমি নবী তোমাকে অনুমতি দেব না, তোমাকে অনুমতি দিতে পারবো না। সুতরাং তোমার এই 5টা বিষয়ের অনুমতি দেওয়ার আমার কোনো ক্ষমতা নাই। যখন এই 5টা বিষয়ের অনুমতি না পাইছে, এবার উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম 5 বিষয়ে অনুমতি না পাওয়ার পরবর্তীতে তিনি চলে যাইতেছেন। কারণ অনুমতি চাইলেন, পাইলেন না, এখন আর কি করবেন, তার কোনো কিছু করার নাই। তো যখন চলে যাইতেছেন, যাওয়ার পথে মধ্যে তিনি বাড়ির দিকে রওনা হয়েছেন। এই মুহূর্তের ভিতরে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা আল্লাহ তাআলা আল্লাহ নবীর উপরে নাযিল করেছেন। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে মুমিনদের জন্য সুসংবাদ শোনাইছেন। আল্লাহ নবীর উপর আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যিল মুমিনিন, হে রাসূল আপনি মুমিনদের জন্য সুসংবাদ শোনান। সুসংবাদটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বললেন যে আপনার মুমিন উম্মত যারা আছে তাদের জন্য একটা সুসংবাদ শোনায় দেন। আপনার উম্মতের জন্য সুসংবাদ হলো এই, যারা দুনিয়ার মধ্যে ঈমান আনছে, হাল আদুল্লুকুম আলা তিজারা, আর তারা যারা আমি আল্লাহ তাআলার সাথে একটা বিষয়ে ব্যবসা করবে, আর একটা ব্যবসা করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 5টা পুরস্কারের ব্যবস্থা করে রাখছি। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার কয়টা? 5টা। ব্যবসা কয়টা? একটা। এক ব্যবসা যদি মুমিন দুনিয়া থেকে করে যাইতে পারে, আর এই এক ব্যবসার বিনিময়ে আল্লাহ তাআলা আখিরাতে মুমিনকে পুরস্কার দিবে 5টা। আল্লাহ তাআলা ব্যবসার কথা বলছেন, ব্যবসার কথা পরে বলি, কিন্তু আল্লাহ তাআলা যে পুরস্কারগুলো দিবেন, পুরস্কারের সর্বপ্রথম পুরস্কার হইতেছে আল্লাহ তাআলা বলতেছেন যে তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন যে সর্বপ্রথম যে পুরস্কারটা হবে সেটা হবে, বান্দা আমি যে জাহান্নাম তৈরি করেছি, যে কঠিন জাহান্নাম তোমাদের জন্য তৈরি করেছি, এই কঠিন জাহান্নাম থেকে আমি আল্লাহ তোমাদেরকে মুক্তি দান করব। তাহলে কিসের মাধ্যমে মুক্তি হবে? জাহান্নাম থেকে মুক্তির একমাত্র কারণ হলো বান্দা একটা ব্যবসা করবে, আর এই এক ব্যবসার বিনিময়ে বান্দা যখন ব্যবসা সঠিক করে দুনিয়া থেকে আখিরাতে চলে যাবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আখিরাতে তার জন্য আল্লাহ তাআলা 5টা পুরস্কার রাখছে। আর 5 পুরস্কারের মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন যে বান্দা তোমাকে আমি যে জাহান্নাম, কঠিন জাহান্নাম তৈরি করেছি, আমি যে জাহান্নাম তৈরি করেছি, এই জাহান্নাম থেকে বান্দা আমি তোমাকে মুক্তি দান করব। জাহান্নাম থেকে মুক্তি দান করার উদ্দেশ্য তো আল্লাহ তাআলা বলে দিলেন যে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন 1 নম্বর পুরস্কার বান্দার জন্য। কিন্তু কাদেরকে ওই জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, কঠিন জাহান্নাম থেকে মুক্তি দান করবেন? আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলেন যে এমন জাহান্নাম থেকে আমি আমার বান্দাদেরকে মুক্তি দান করব, ওই সকল বান্দাদেরকে মুক্তি দান করব যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার সঙ্গে একটা ব্যবসা করেছি, আর ওই এক ব্যবসার বিনিময়ে আমি বান্দাকে এমন এক জাহান্নাম থেকে মুক্তি দান করব। আল্লাহ তাআলা বলেন ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামীম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়া লা
আল্লাহ তাআলা বলেন ময়দানে মাহশরে যে বান্দার ডান হাতে আমলনামা আসবে বান্দাটা হবে সৌভাগা, তার মানে ওই বান্দা হবে সবচাইতে সৌভাগ্যবান। আর যে বান্দার বাম হাতে আমলনামা আসবে সে হবে সবচাইতে বড় হতভাগা। আল্লাহ তাআলা বলেন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, ময়দানে মাহশরে যার বাম হাতে আমলনামা আসবে সে হলো সবচেয়ে বড় হতভাগা। আর এই হতভাগা যারা এরকম ভাবে জাহান্নামের ভিতরে হতভাগাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রাখছেন, এমন এক জাহান্নাম রাখছেন যে আল্লাহ তাআলা বলেন ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিন মিন ইয়াহমুম লা বারিদিন ওয়া লা কারীম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন। আল্লাহ তাআলা বলেন যে এমন এক জাহান্নাম রাখছি যে জাহান্নামের মধ্যে খালি ধোঁয়া, এরকম ধোঁয়া, কালো ধোঁয়া থাকবে, এরকম মানে ঠান্ডা বরফের মতো ঠান্ডা থাকবে, সব কিছু বরফ তো দুনিয়ার বরফ যেমন ঠান্ডা তার থেকেও আরো দ্বিগুণ কঠিন ঠান্ডা বরফ থাকবে। তো এমন জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বান্দাদেরকে মুক্তি দিবেন। যে এক নম্বরে পুরস্কার আল্লাহ তাআলা বললেন যে তুনজিকুম মিন আযাবিন আলীম, যে জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দেওয়া হবে সেই জাহান্নামটা হলো যে বরফের চাইতেও বেশি শীতল এমন এক জাহান্নাম। আর এই জাহান্নামের মধ্যে থাকতেছে কি খালি ধোঁয়া, এরকম এই ধোঁয়া মিশ্রিত এক জাহান্নাম থেকে বান্দাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। কিন্তু ওই জাহান্নামের ভিতরে যাওয়ার জন্য বান্দার কি কারণ? কারণ হলো আল্লাহ তাআলা বলেন ওয়াকানু ইউসিররুনা আলাল হিনসিল আযীম, দুনিয়ার মধ্যে যারা বড় বড় গুনাহ করছে। আল্লাহ তাআলা বলেন যে এই যে জাহান্নাম, এই কঠিন জাহান্নামের ভিতরে বান্দার যাওয়ার কারণ হলো যে বান্দা দুনিয়ার মধ্যে বড় বড় গুনাহ করছে, গুনাহ কবিরা করছে, গুনাহ এরকম বেদাতি কাজ করছে, হারাম গান বাদ্য বাজনার ভিতরে লিপ্ত আছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, এরকম নর্তকী নাচাইছে, নিজের মন গড়া মনে যা চাইছে তাই করছে, তাই করে ঘুরে বেড়াইছে, নিজের ক্ষমতা পাওয়ার পরে পরবর্তীতে মানুষের দুর্বলের উপরে তারা জুলুম করছে। আর এরকম কার্যকলাপ যারা করছে আখিরাতে তাদের জন্য আল্লাহ তাআলা এই জাহান্নামের ভিতরে রাখছেন। যে জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে যে বান্দা যখন থাকবে, থাকার পরবর্তীতে আল্লাহ তাআলার কাছে বলবে আয় আল্লাহ, বান্দা যখন বরফের ভিতরে থাকবে তখন আল্লাহ তাআলার কাছে বলবে আয় আল্লাহ, অল্প সময়ের জন্য হলেও আপনি আমাদেরকে এই ঠান্ডা বরফ থেকে উদ্ধার করে একটু গরম জায়গায় নেন। বান্দা যখন বলবে আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার আসবে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা আমার বান্দারে একটু আগুনের ভিতরে নিয়ে ফালাও। বান্দাকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে কিছুক্ষণ পরে আবার বান্দা বলবে আয় আল্লাহ, আগুনের এত উত্তপ্ত তাপ সহ্য হচ্ছে না, আমাদেরকে একটু ঠান্ডা জায়গায় ব্যবস্থা করে দাও। আবার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম করবে আয় ফেরেশতারা আমার বান্দাকে একটু ঠান্ডা জায়গায় নিয়ে যাও। বান্দা এরকম ভাবে বারবার কখনো গরম কখনো ঠান্ডা, কখনো গরম কখনো ঠান্ডা জায়গার জন্য আল্লাহ তাআলার কাছে আরজি করবে। আল্লাহ তাআলা তাদেরকে এরকম ভাবে কখনো গরম কখনো ঠান্ডার ভিতরে রাখবেন। এই পরিস্থিতির ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে এমন বান্দা, এই বান্দা, এরকম বান্দা যখন এই জাহান্নামের ভিতরে থাকবে আর এরকম বারে বারে যখন কখনো গরম কখনো ঠান্ডার জন্য আরজি করবে, আর ওই বান্দাটা যদি আমি আল্লাহ তাআলার একটা ব্যবসা দুনিয়ার মধ্যে থেকে করে আসতে পারে, যেই ব্যবসার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তাকে নাজাত দান করব, ওই কঠিন জাহান্নাম থেকে আমি মুক্তি দান করব। যে বান্দাকে মুক্তি দান করার একমাত্র উদ্দেশ্য কি? যে বান্দা দুনিয়ার মধ্যে একটা ব্যবসা করবে, এই এক ব্যবসার বিনিময়ে আল্লাহ তাআলা এই কঠিন জাহান্নাম থেকে বান্দাকে মুক্তি দান করবে। এখন এই কঠিন জাহান্নামে যাওয়ার কারণ কি বলছেন? ওয়াকানু ইউসিররুনা আলাল হিনসিল আযীম, দুনিয়ার মধ্যে বান্দা বড় বড় গুনাহ করছে, নিজের মন গড়া নিজের জীবনকে পরিচালনা করছে, যখন যা খুশি তাই করছে, যখন যা ইচ্ছে তাই করছে, যা মনে চাইছে তাই করে বেড়াইছে, কিংবা নিজের ক্ষমতা যখন নিজের হাতে আসছে এই ক্ষমতার বাহাদুরি দেখায়াও মানুষের উপরে জুলুম নির্যাতন করছে। আর বান্দা যখন বান্দার উপরে জুলুম নির্যাতন করছে, আল্লাহ তাআলা এটা কখনো সহ্য করে না। যে দুনিয়ার মধ্যে বান্দা বান্দাকে বেইজ্জতি করবে, বান্দা বান্দাকে কষ্ট দিবে, শাস্তি দিবে, এটা আল্লাহ তাআলা কখনো বরদাস্ত করে না। তাহলে এই কারণেই বান্দার জাহান্নামে যাওয়ার কারণ হলো কি? বান্দা বড় বড় গুনাহ করছে, মানুষের কষ্ট দিছে, কিংবা হারাম খাইছে, হারাম পথে চলছে, হারাম পথে উপার্জন করছে, সব কিছু যখন করছে এই বান্দারে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে দিছে। কিন্তু আবার বান্দার মধ্যে যে গুণটা আছে, বান্দা কি করছে? যে দুনিয়ার মধ্যে থাকাকালীন অবস্থায় আল্লাহ তাআলার সাথে একটা ব্যবসাও ঠিক করে তারপরে আখিরাতে কবরে গেছে।
তাহলে এক ব্যবসার বিনিময়ে আল্লাহ তাআলা 1 নাম্বার পুরস্কার দিতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন তুম জিকুম মিন আযাবিন আলীম, বান্দা আমি তোমাকে কঠিন জাহান্নাম থেকে মুক্তি দিব। এর পরবর্তীতে আল্লাহ তাআলা 2 নাম্বার পুরস্কার মুমিনের জন্য রাখছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা দুনিয়ার মধ্যে থেকে আমার সাথে একটা ব্যবসা করে তারপরে আমার কবরে আসবে, আমার হাসরের মধ্যে আমার সামনে বান্দা উপস্থিত হবে, বান্দাকে আমি 5টা পুরস্কার দেব। 5 পুরস্কারের মধ্যে 2 নাম্বার পুরস্কারটা হলো বান্দার জন্য যে বান্দা দুনিয়াতে থাকাকালীন অবস্থায় যত গুনাহ করেছে, আল্লাহ তাআলা বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দার যে সকল গুনাহ আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওই সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেব। এরপরে আল্লাহ তাআলা বলেন যে বান্দার জন্য 3 নাম্বার পুরস্কার আছে। আল্লাহ তাআলা বান্দার জন্য 3 নাম্বার পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা এই আয়াতের পরবর্তীতে বলতেছেন ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন বান্দার জন্য 3 নম্বরে পুরস্কার হলো বান্দাকে আমি এমন একটা জান্নাতের ভিতরে প্রবেশ করাবো যেই জান্নাতের পাদদেশ দিয়া পাশ দিয়া 4টা নহর প্রবাহিত আছে, নহর সমূহ আছে। আর এই নহরের ভিতরে জান্নাত, এমন একটা জান্নাতের ভিতরে বান্দাকে প্রবেশ করাবো যেই বান্দার জান্নাতের ভিতরে থাকাকালীন অবস্থায় নহর থাকবে, আর এই নহরের ভিতর থেকে বান্দা যখন যা কিছু পান করতে চাইবে আল্লাহ তাআলা অটোমেটিক্যালি তার জন্য এটা ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের ভিতরে, অন্য আয়াতের ভিতরে বলেন যে বান্দার জন্য নহর কয়টা? আল্লাহ তাআলা বলছেন যে 4টা নহরের কথা আল্লাহ তাআলা কোরআনের আয়াতের ভিতরে বলছেন যে মুত্তাকি বান্দা যারা দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ তাআলাকে ভয় করছে, আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে দুনিয়ার মধ্যে লিপ্ত ছিল, আর এই ইবাদত বন্দী করে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করে যে বান্দা জান্নাত আখিরাতে এরকম পারি জমাইছে, পারি জমানোর পরবর্তীতে বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। আর ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা 4টা নহরের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেন মুত্তাকি বান্দার জন্য জান্নাতের ভিতরে যে সকল নিয়ামতগুলো রাখছি তার মধ্যে 4টা নহর রেখে দিয়েছি। আল্লাহ তাআলা এই আয়াতের পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ তাআলা 4টা নহরের কথা এই আয়াতের ভিতরে বলছেন যে বান্দার জন্য 4টা নহর রাখছি। 1 নম্বরে বান্দার জন্য পানির নহর রাখছি। বলতে পারেন পানির নহর, পানি তো দুনিয়ার মধ্যেও খাইছি, কিন্তু দুনিয়ার পানি যেই পরিমাণ স্বাদ, জান্নাতের ওই নহরের পানির ভিতরে এর চাইতে 70 গুণে স্বাদ বেশি থাকবে। আল্লাহ তাআলা বলেন যে 1 নাম্বার নহর হলো পানির নহর। এই পানির নহরের ভিতরে আল্লাহ তাআলা যে পানিটা রাখছেন এটা দুনিয়ার পানির মতো না, এটা হলো মিষ্টি পানির নহর। এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন যে এর পরবর্তীতে বান্দার জন্য দুধের নহর আছে। দুধ দুনিয়ার মধ্যে তো আমরা দুধ খাইছি, কিন্তু এই দুধের নহর আল্লাহ তাআলা বান্দার জন্য রাখছেন জান্নাতের ভিতরে। এর পরবর্তীতে আল্লাহ তাআলা এরকম ভাবে বান্দার জন্য মধুর নহর রাখছেন। মধুর নহর দুনিয়ার মধ্যে কিন্তু আমরা মধু খাইছি, কিন্তু জান্নাতের মধু দুনিয়ার মধুর তুলনায় 70 গুণে সুস্বাদু বেশি হবে। এর পরবর্তীতে 4 নম্বরে যে নহরটা রাখছেন মদের নহর। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মধ্যে যেই বান্দা আমি মদ হারাম করে দিয়েছি, আর এই হারাম মদ খাওয়া থেকে যেই বান্দা বিরত থাকছে, আর এই হারাম খাওয়া থেকে বিরত থাকার পরবর্তীতে যখন বান্দা আখিরাতে আমার সামনে উপস্থিত হয়েছে, আমার জান্নাতের ভিতরে উপস্থিত হয়ে গেছে। দুনিয়ার মধ্যে আমি হারাম করে দিয়েছিলাম মদ, কিন্তু জান্নাতের ভিতরে বান্দার জন্য আমি মদকে হালাল করে দিয়েছি। শুধু হালাল করি নাই, বরঞ্চ মদের একটা নহর আমি বান্দার জন্য দান করে দিয়েছি। আর এমন এক নহর, মদের নহর। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মদ কি করছে? মুসলমানের জন্য মদ হারাম, মদ খাওয়া ডাইরেক্ট হারাম, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা এই মদই মুমিনের জন্য রেখে দিয়েছেন, মুমিনকে মদই খাওয়াইতেছেন। তাহলে যেহেতু মদ পান করাবেন, আল্লাহ তাআলা আল্লাহ যে নহরগুলো রাখছেন এই মদের নহরটাও বান্দার জন্য রাখছেন, মুত্তাকি বান্দার জন্য। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে 4 নহর রাখছেন। 4 নহরের মধ্যে দুনিয়ার মধ্যে মদ খাওয়া হারাম, কিন্তু আখিরাতে জান্নাতের ভিতরে বান্দা গ্লাসকে যদি কয় পলিশ দিয়া ভরে ভরে মদ খাবো, হারাম না হালাল। তাহলে দুনিয়াটা খাবেন না আখিরাতেরটা খাবেন?
বলে দুনিয়ারটা খাওয়ার প্রয়োজন আছে, আখেরাতে যদি আমি হালালটা পাই, দুনিয়ার হারাম আমাকে বর্জন করতে হবে। দুনিয়ার হারাম বর্জন করে যখন আখেরাতে হালালটা পাবো, হালালটা যখন আমি খাবো, তখন এটার মাধ্যমে আমার কোনো নেশাও হবে না। দুনিয়াতে মদ খাওয়ার পরে মায়ের চিনে না, বাপের চিনে না, ও কত মাতলামি করে, কত কিছু করে। আখেরাতে যতই খাক, যত পরিমাণে খাবো, কোনো বান্দার কোনো নেশা হবে না, বান্দার সেন্স হারাবে না, বান্দার সেন্স ঠিক থাকবে। তো এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে নহর রাখছেন। এই নহরগুলো কার জন্য রাখছেন? আল্লাহ তাআলার সাথে যে দুনিয়ার মধ্যে একটা ব্যবসা করবে। এখন যেহেতু সময় শেষ, ব্যবসার কথাটাই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন যে ব্যবসাটা হলো, ব্যবসাটা কি? আল্লাহ তাআলা বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা বলেন যে তোমরা দুনিয়ার মধ্যে যারা মুমিন আছো, আমি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করবা, আমার নবীর উপরে বিশ্বাস স্থাপন করবা, তোমাদের জান মাল যা কিছু আছে সব কিছু দিয়া আমি আল্লাহর রাস্তায় খরচ করবা, জিহাদ করবা। এটাই হলো তোমাদের ব্যবসা। এই ব্যবসা যদি কইরা তোমরা আখেরাতে কবরে আসতে পারো, তাহলে আমি বান্দা তোমার জন্য আখেরাতে 5টা পুরস্কার রাখছি। 5 পুরস্কারের মধ্যে 3 পুরস্কারের কথা বলে দিছি, 2 পুরস্কার বাকি। এখন সময় শেষ। তাহলে যেটুকু আলোচনা হয়েছে এইটুকুই আমরা আমাদের দৈনন্দিন জীবনের ভিতরে ফিট করার চেষ্টা করি। যা কিছু আলোচনা হয়েছে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং আপনারা যারা শ্রবণ করেছেন সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।